আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো অনেকে দেখছি পেঁয়াজ রোবার ভিডিও করছে, তো সেই উদ্দেশ্যে আর কি আমি একটা ভিডিও করি। তো আমাদের মূলত পেঁয়াজ পুরা জমিতে রোপণ করা হয় না, এবং আমাদের যে পটল আছে সেই পটলের যে নালা বা পিলি, সেই পিলির সাইডে সাইডে আমরা মোটামুটি আমাদের এখানে এরকম ভাবেই রই। কেউ মনে করেন এই যে পুরা জমিতে খালি পেঁয়াজ রই না, অন্য আর একটা ফসলের সঙ্গে পেঁয়াজ যে ফসল এই ফসলটা যোগ করে। তো সেই উদ্দেশ্যে আর কি আমরাও প্রতিবারে নেয়, এবারও আমরা নিজেদের যে চাতরে সেইখানে আমরা পেঁয়াজের দানা ফেলি, এবং সেই দানার থেকে আমরা চারা উৎপাদন করে আমরা নিজেরাই উৎপাদন করি এবং নিজেদের ভুঁইতেই লাগাই। তো আমাদের চারা অলরেডি হয়ে গেছে। তো আগামীকালকে পানি দেওয়া হয়েছিল। সেই পানি দেওয়া ভুঁইতে যেহেতু নরম হয়ে গেছে, আমাদের দিকে মূলত এরকম ভাবেই রই নরমে। পানি দেওয়ার পরে এই পটলের পিলিগুলো একটু শক্ত থাকে, যে কারণে পানি দেওয়ার পরে এগুলো নরম হয়ে যায়, এবং নরম হয়ে যাওয়ার পরে এই পিলির সাইডে মনে করেন যে পটল গাছ যেখানে সেই জায়গাটা বাদ রেখে, যেখানে গাছ নাই সেইখানে পুরা জমিতেই এরকম ভাবেই মানে রোপণ করা হয় আর কি। এই যে পেঁয়াজ, বা আমাদের দিকে এটা মূলত বলে ভাতি। আর পেঁয়াজ মূলত যেগুলো পেঁয়াজ রুই এগুলো বলে পেঁয়াজ, আর এগুলো মূলত ভাতি। এই ভাতি থেকে আবার পেঁয়াজ হবে। তো আমরা আজকে আমাদের বইতে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আজকে আমরা পেঁয়াজ রোপণ করব। তো প্রথমে আমি কিছু চারা তুলে নিচ্ছি, এবং আমাদের যে দেখতেই পাচ্ছেন পটলের পিলি হয়ে গেছে। তো ওই পিলির উপরে যেহেতু পল দিতে হয়, যাতে করে আগাছা যাতে না জন্মায়, সেখানে উপরে পল বা অনেকের দিকে খ্যাড় বলে, এই খ্যাড় দেওয়ার পরে যে পটল গাছগুলো সুন্দরভাবে পাতিয়ে মানে সুন্দরভাবে বিছিয়ে দিতে হয়, এবং আস্তে আস্তে পুরা এই যে পিলির উপরে ঢেকে যাবে। এই গাছ আস্তে আস্তে যত বড় হবে, আস্তে আস্তে সমস্ত পিলিতে ঢেকে যাবে। তো মূলত ভাতি রোয়ার যে নিয়ম সেটা বলি। তো মানে আমাদের দিকে যেখানে পটল গাছ নেই, সেই জায়গায় জায়গায় যে আমি যেমন ভাবে রুচ্ছি এমন ভাবে ভাতি রোবা হয়, বা যে পেঁয়াজের চারা সেই চারাগুলো রোবা হয়। আর যেখানে পটল গাছের মূল গোড়া, মানে মূল যে গোড়া, সেইখানে রোয়া হয় না, কারণ যেহেতু পেঁয়াজে একটু শক্তি খায়। তো গাছের শক্তি পেঁয়াজ হইতে টেনে নিবে, যে কারণে সেইখানে রোবা হয় না। তো দেখতে পাচ্ছেন যেরকম ভাবে আমি রুচ্ছি, এরকম ভাবে পুরা জমিতে আমরা ইনশাল্লাহ পুরা জমিতে আমরা রোপণ করে ফেলবো আস্তে আস্তে। তো দেখতে চাচ্ছিলাম যে কেমন ভাবে হয়। তো এখন মূলত সকাল, এখনো একটু ভুঁইটা নরম আছে। তো ইনশাল্লাহ বিকেলে ভুঁইটা রোয়ার চেষ্টা করব। তো সকালে যখন রোচ্ছি তখন একটু কাদা বেশি, তো যদি আমরা বৈকালে রুই তাহলে কাদাটা একটু কম থাকবে। তো সেই এক কারণে আর কি বেশি রুলাম না, এক কান থেকে যে হাতে যেগুলো উঠাইছে এইগুলোই রুবার পরে শেষ। তো সকলে আমার জন্য দোয়া করবেন, যাতে আমরা যে কাজগুলো করি মহান আল্লাহ তাআলা সেই কাজে যাতে বারাকা দান করে, এবং আমরা যে কৃষি কাজ এবং খামারি কাজ করি সেই খামারে এবং কৃষি কাজে যাতে মহান আল্লাহ তাআলা সম্পূর্ণ বারাকা দান করে। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।